আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে। শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম। জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, রাশেদ খান। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচারের দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। রাশেদ খান বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তারা মূলত আরেকটা ১-১১ ফিরিয়ে আনতে চায়। ১-১১ ফিরে এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল। কোনোভাবেই আরেকটি ১-১১ বাংলাদেশে আনা যাবে না। তিনি বলেন, এই যে আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর কি কোনো ভূমিকা নেই? সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত তাহলে কোনো গণ অভ্যুত্থান বাংলাদেশে হতো না। যখন সেনাবাহিনী বন্দুকের নল আওয়ামী লীগের ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কয়েকটি দাবি জানিয়েছি। সেগুলো হলো গণহত্যার বিচার করতে হবে, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। নির্বাচন নিয়ে তাল বাহানা করলে জনগণ মানবে না। সংস্কারের ১ নম্বর উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়। তারা ক্ষমতার লোভে পড়েছে। তারা মনে করছে দানাই পানাই করে ক্ষমতায় থাকবে। এই দানাই পানাই করে ফখরুদ্দিন মঈনুদ্দিনও ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। দেশের জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে। এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দেখে শিক্ষা নেন, শেখ হাসিনার কাছে থেকে শিক্ষা নেন। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এরপর রাশেদ বলেন, সরকারের অনেক উপদেষ্টা কি কাজ করেন আমরা জানি না। তারা আসলেই দাপ্তরিক কাজ করছেন কিনা আমরা জানি না। অনেকের নামও আমাদের জানা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি। চোরগুলো যখন ভারত, ইউরোপ, আমেরিকা, কানাডায় পালিয়ে গেছে, তখন তারা অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করছে। একটা ডেভিলও ধরা পড়েনি। ডেভিল সাবের মন্নানকে আমাদের 2 জন উপদেষ্টা জামিন করিয়েছেন। তারা হলেন উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র এবং রেজওয়ানা চৌধুরী। এখনো শোনা যাচ্ছে এই সাবের নাকি ক্লিন ইমেজের আওয়ামী লীগের সভাপতি হবেন। গণ অধিকার পরিষদের নেতা বলেন, আওয়ামী লীগ যারা করছে তাদের মধ্যে ভালো মানুষ কয়জন ছিল? তাদের আবার কিসের ক্লিন ইমেজ? আমরা তারপরে বলছি, যারা সাধারণ ও নিরীহ ছিল, যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালায়নি, তাদের উপর আমরা জুলুম করব না। তবে গণহত্যার বিচারের পর আমরা তাদেরকে ছাড় দেব এবং মাফ করব। গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই ক্লিন ইমেজ হোক না কেন, বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি করতে পারবে না। যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে আসবে, জনগণ তাদেরকে প্রতিহত করবে। তিনি বলেন, প্রয়োজনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনা ঘেরাও করা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।